শুরুতেই নজর রাখতে হচ্ছে সিঙ্গুরের দিকে। সেখানে নার্সিংহোমে নন্দীগ্রামের পড়ুয়ার মৃত্যু সম্পর্কে টানাপোড়েনেই আত্মঘাতী পড়ুয়া। গতকাল সিঙ্গুরের নার্সিংহোমে পড়ুয়ার দেহ উদ্ধার। সিঙ্গুরের নার্সিংহোমে নন্দীগ্রামের পড়ুয়ার মৃত্যু, ঠিক কি ঘটনা ঘটেছে আরো ডিটেল আপনাদের জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, ঘটনাটা ঠিক কি ঘটেছে প্রথমে জানতে চাইবো। হ্যাঁ দেখো, যেটা হচ্ছে গতকাল এই সিঙ্গুরের বোরাই চৌমাথায় একটি শিবম নার্সিংহোম বলে একটি বেসরকারি নার্সিংহোম আছে। সেখান থেকে তার আগের দিন রাত্রির 11টা নাগাদ এখানকার নার্সিং পড়ুয়া দীপালি জানা, যার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম, সে এখানে মাত্র দুদিন আগে কাজে যোগদান করেছিল নার্সিং ট্রেনিং সার্টিফিকেট পাওয়ার জন্য, যেটা তার পরবর্তীকালে যে নার্সিংয়ের যে ট্রেনিং নেবে সেইখানে তার একটা সার্টিফিকেটের প্রয়োজন বলে এই নার্সিংহোমে সে যোগদান করেছিল। তারপরেই গতকাল পরশুদিন ভোর মাঝরাতে তার যখন মৃতদেহ, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নার্সিংহোম কর্তৃপক্ষ সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৃত ঘোষণা করলে থানাতে তার মৃতদেহ রাখা হয়। এই নিয়ে কিন্তু গতকাল উত্তেজনা ছিল এই সিঙ্গুরের বড়া এলাকায়। দফায় দফায় যেমন বিজেপি ও ডিওএফআই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। একেবারে রানার সঙ্গে থাকো, সেই উত্তেজনার ছবিটা একটু দর্শকদের দেখাই। এদিকে সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। পড়ুয়া নার্সের মৃত্যুতে ধৃত প্রেমিক আর কাকে কাকে গ্রেফতার করা হয়েছে আরো ডিটেল জানাবে রানা রয়েছে আমার সঙ্গে। রানা, পুলিশ সূত্রে কি খবর? হ্যাঁ দেখো, ইতিমধ্যে কিন্তু সিঙ্গুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। যে নার্সিংহোমের ঘটনা, সেই নার্সিংহোমের যে মালিক সুকান্ত গোড়া তাকে, ও পাশাপাশি এই যে মৃত যে নার্সিং পড়ুয়া তার মোবাইল, সেই মোবাইলের সূত্র ধরে কিন্তু মেদিনীপুরের এগরা থেকে রাধা গোবিন্দ ঘটন নামে একজনকে গ্রেপ্তার করে তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে মৃত যে নার্সিং পড়ুয়া তার যে মোবাইল ফোন ফোনের বিভিন্ন কল লিস্ট, চ্যাট, এই সমস্ত তথ্য থেকে কিন্তু এই রাধা গোবিন্দ ঘটনের নামটা সামনে আসে। তার সাথে এই বেশ কয়েকদিন, ঘটনার কয়েকদিন আগে কি কথোপকথন হয়েছে, কি হয়েছে, সেইটা সূত্র ধরে পুলিশের প্রাথমিক অনুমান যেটা হচ্ছে কোনো প্রেম ঘটিত কারণে কিন্তু এই আত্মহত্যার ঘটনা। তার কারণটা হচ্ছে এই যে রাধা গোবিন্দ ঘটনের সাথে সম্পর্ক ছিল হচ্ছে দীপালি জানার, সেই সম্পর্ক কিন্তু কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল। সেই মানসিক অবসাদের জেরে কিন্তু এই ধরনের যে ঘটনা ঘটেছে, যে সুইসাইড করেছে, এটাও কিন্তু সামনে আসছে। তবে এখনো পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে যে প্রকৃত সে আত্মহত্যা করেছিল না তাকে খুন করা হয়েছিল। পাশাপাশি এই যে রাধা গোবিন্দ ঘটনকে ও নার্সিংহোমের যে মালিক তাদেরকে চন্দননগর মহকুমা আদালতে আজকে পাঠানো হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এইখানেই পুলিশ এবার তদন্ত আরও শুরু করবে যে এই যে রাধা গোবিন্দ ঘটনের সাথে দীপালি জানার কতদিনের সম্পর্ক ছিল, কি সম্পর্ক ছিল, তারা সে কি প্রতারিত হয়েছিল কিনা নার্সিং পড়ুয়া, সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে প্রেম ঘটিত কারণে কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটেছে। নার্সিং পড়ুয়ার মৃত্যুতে উত্তেজনা শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে ময়নাতদন্তের দাবি। হাসপাতালে মর্গের সামনে বিক্ষোভে বাম যুব সংগঠন। কলকাতায় দেহ আনার সময় পুলিশকে বাধা বিক্ষোভকারীদের, জোর করে কলকাতা মেডিকেলে ময়নাতদন্তের অভিযোগ। নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে বিক্ষোভ, সে ছবি দেখাচ্ছি আপনাদের। শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল, তার সামনে বিক্ষোভ।
নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে বিক্ষোভ। সিঙ্গুরের নার্সিংহোমে নন্দীগ্রামের পড়ুয়ার মৃত্যু। জোর করে কলকাতা মেডিকেলে ময়নাতদন্তের অভিযোগ। শ্রীরামপুরের হাসপাতালে ময়নাতদন্ত না করায় বিক্ষোভ। কলকাতা মেডিকেলের সামনে বিজেপি ও বামেদের বিক্ষোভ। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, দাবিটা ঠিক কি? প্রিয়াঙ্কা, বুধবার রাত 11:10 নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সুকুমার জানা তার কাছে ফোন আসে। এই হুগলি সিঙ্গুরের বেতাইয়ের যে নার্সিংহোম, যেখানে মাত্র 3 দিন আগে এই যে তরুণী মারা যান, 3 দিন আগে সেখানে কাজে যোগ দিয়েছিলেন সেই দীপালি জানা, তার কাছে ফোন যায় তার বাবা সুকুমার জানার কাছে যে তার কন্যা আত্মহত্যা করেছে। তার বাবা তড়িঘড়ি যেটুকু সময় লাগে রাত 3:30টার সময় নার্সিংহোমে পৌঁছায়। অভিযোগ যে তিনি সেখানে গিয়ে তার কন্যার দেহ দেখতে পায়নি। সেখান থেকে বলা হয় দেহ থানায় আছে। আর এখান থেকেই পরিবারের বক্তব্য যে কেন তাকে বলা হয়েছিল আত্মহত্যা। যদি সাধারণ আত্মহত্যার ঘটনায় ঘটে তাহলে কেন দেহ নিয়ে যাওয়া হলো তড়িঘড়ি, এবং কোন রকম তাদেরকে না জানিয়ে, কোন রকম সই সাবুত না করে কিভাবে দেহ কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হলো। কলকাতা মেডিকেল কলেজে যে পুলিশ মর্গ, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ মোহাম্মদ আলী পার্কের ঠিক পেছনে এই পুলিশ মর্গে কেন তাদের বিনা অনুমতিতে তাদের কন্যার দেহ নিয়ে আসা হলো? তারা চাইছেন ময়নাতদন্ত বা পোস্টমর্টেম সেটা আলিপুর কমান্ড হাসপাতাল বা কল্যাণী এইমস বা অন্য যে কোনো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসে হোক। এবং একই সঙ্গে তার পরিবারের বক্তব্য যে তাদের মেয়েকে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তড়িঘড়ি দেহ এইরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দীপালি জানার বিশেষ বন্ধু তাকে এবং নার্সিংহোম মালিক দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে চন্দননগর আদালতে প্রডিউস করা হচ্ছে। তবে যে ঘটনা ঘটেছে তাতে এই কলকাতা পুলিশ মর্গেও বাম, বিজেপি এবং এসোসিয়াই তিনটি দলই তারা বিক্ষোভ দেখিয়েছেন। 3 দলেরই বক্তব্য যে বিজেপিরও যা বক্তব্য, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মধুজা সেনরা এসেছেন, রয়েছেন নার্সেস ইউনিটির সম্পাদিকা সহ অন্যান্য সদস্যরা, প্রত্যেকেরই বক্তব্য যে যদি আত্মহত্যার ঘটনায় ঘটে তাহলে কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, এবং এই নিয়েই তরজা চলছে কলকাতা পুলিশ মর্গের সামনে। প্রিয়াঙ্কা, ফোন করা তো অবশ্যই হয়েছে, প্রিপ্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন? আমি যখন দেশ থেকে এসে রাত্রি 3:30টার সময় দেখি আমার মেয়ের বডি ওখানে নেই, কোনো কিছুই নেই। ওই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্দেহ। এখন চাইছি সঠিক তদন্ত হোক, তদন্তমূলক যিনি দোষী হবে তার উপযুক্ত সাজা হোক, এটাই আমি কামনা করবো। আমি চেয়েছিলাম এমসি না হলে কমান্ডে চেয়েছিলাম আমি। ওর কি কারোর সঙ্গে রিলেশন ছিল মেয়ের? না, আপাতত আমার অজানার বাইরে।